এখানে অলরেডি একটা শ্যুট চলছে, ওটা শেষ হয়ে গেলে তারপর আমি আর মা যাব। রেডি মা? এরপরে আমাদের এবার জুয়েলারি পরবো, তারপরে মা টাইম লাগবে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকের দিনটা খুবই এক্সাইটিং হতে চলেছে। কেন? কারণ আমি আর মা বেরোচ্ছি ফর এ শ্যুট। সো বেসিক্যালি এটা একটা সোশ্যাল মিডিয়া শ্যুট হবে, যেখানে কিনা পুরো প্রোডাকশন ইউনিট আছে। প্রথমে আমরা যাব, হেয়ার অ্যান্ড মেকআপ হবে, দেন আমাদের শ্যুট স্টার্ট হবে। তো মা কোনোদিনও এর আগে সোশ্যাল মিডিয়া শ্যুট উইথ প্রোডাকশন টিম কোনোদিনও করেনি। সো দিস ইজ হার ফার্স্ট টাইম অ্যাজ ওয়েল। তো আমি খুবই এক্সাইটেড আছি। যাই হোক, চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এটাই হতো আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে যেহেতু বেরাতে হবে, তাই জন্য অনেক সকাল সকালে উঠে গেছে। আর সকালে উঠে না আমি খুব তাড়াহুড়ো করতে পারি না। আমার সকালগুলো একটুখানি ঠান্ডা, পিসফুল, চুপচাপ এইভাবেই চলে। ইউজুয়ালি আমি ব্লগ স্টার্ট করি মানে ঘুম থেকে ওঠার 2-3 ঘন্টা পরে আমি ব্লগটা স্টার্ট করি, বাট আজকে হাতে 2-3 ঘন্টা নেই, তাই তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছি। এখন এখানে বসে একটু মি টাইম স্পেন্ড করে নিই, তারপর তাড়াতাড়ি করে গিয়ে রেডি হয়ে নেব। এখনই গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব। আজকে বেসিক্যালি ওখানে যাওয়ার পর হেয়ার অ্যান্ড মেকআপ হবে, বাট ড্রেসটা এখান থেকেই পরে চলে যাব। দুজনেরই সেম, মারও সেম আমারও সেম। অ্যান্ড তোমরা ভাবতেই পারো যে কোন ব্র্যান্ডের জন্য শ্যুট করতে যাচ্ছ, কী ব্যাপার না ব্যাপার। সো বেসিক্যালি ব্র্যান্ডের নাম আমি এখন বলতে পারবো না, যখন ক্যাম্পেনটা যাবে তারপরেই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ক্যাম্পেনটা যাবে হচ্ছিলো ইনস্টাগ্রামে, তো ইনস্টাগ্রামে ফলো করে নিয়ে সব কিছু জানতে পারবে। তো এখন আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, কারণ মাকে ফোন করলাম। মা নাকি সকালে উঠে রান্নাবান্না করাও হয়ে গেছে, মা নাকি রেডিও হয়ে গেছে, অ্যান্ড 5 মিনিটে মা বেরাবে। আমি রেডি হয়ে নিয়েছি। এটা হচ্ছিল আজকে আমার আউটফিট। খুব আনন্দতে আছি। কেন বলো তো? কারণ এটা আমার খুব পছন্দ হয়েছে। অনেক মাস আগে কিনেছিলাম, 4-5 মাস আগে কিনেছিলাম। অ্যান্ড অমিত আমাকে প্রত্যেকদিন বলতো কবে পরবি কবে পরবি, কারণ এটা অমিত গিফট করেছিল। অ্যান্ড আই ওয়াজ লাইক কোনো একটা স্পেশাল ওকেশানে পরবো। তো আজকে হচ্ছিল সেই স্পেশাল দিন বা ওকেশান বলতে পারো। এনিওয়েজ মা মানে অন দ্য ওয়ে আছে, আর আমরা এখানে কি না আকাঙ্ক্ষার মোড় না, আকাঙ্ক্ষার মোড়ে গিয়ে দাঁড়াবো, ওখান থেকেই চলে যাবো। কারণ মা এখানে আসবে, এখান থেকে অত অবধি যাবো, টাইম নষ্ট হয়ে যাবে। 9টা থেকে 9:30টার মধ্যে আমাদের ওখানে পৌঁছাতেও হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছিল আমি মেকআপ অ্যান্ড হেয়ার কিছুই করলাম না, জাস্ট কোনোরকম টাই করে বেরিয়ে যাচ্ছে, স্কিন কেয়ার করে বেরিয়েছি। কেন? কারণ আমাদের ওখানে গিয়ে হেয়ার অ্যান্ড মেকআপ হবে, তো বাড়ি থেকে করে গেলেও কোনো ফায়দা হবে না। এনিওয়েজ এখন বেরানো যাক। এখানে দেখে না, এটা আমাদের একটা ব্যাগ, যেখানে কেক, জল সব আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে। অমিত এখন গাড়ি আনতে যাচ্ছে। সকালে চা খেতে গেছে, ভালো মানে নিয়ে এসছে গাড়ি, বলছে না আনিনি, ওখানেই রেখে এসছি। এখানে এসে দেখছি হালকা সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর দেখি আজকে মা ওখানে গিয়ে কী করে। মনে হচ্ছে যখন জি বাংলা শ্যুটে গেছিলাম, তখন মা তো বাড়ি থেকে বলছিল এই করবো সে করবো, কোনো অসুবিধা হবে না। যেই মাকে কানে ওই যে জিনিসটা পরিয়ে দেয় না, যেখান থেকে কথা বলে, তো সেটা যেই পরিয়ে দিয়েছে মা নার্ভাস হয়ে গেছিলো। বাট আই থিঙ্ক মার ওই এক্সপিরিয়েন্সটা তো হয়ে গেছে জি বাংলায় গিয়ে। তো আজকে আই থিঙ্ক মানে অতটা বেশি চাপের ব্যাপার হবে না। আর টিভি শ্যুট আর সোশ্যাল মিডিয়া প্রোডাকশন শ্যুট এগুলো পুরো আলাদা হয়। সোশ্যাল মিডিয়া প্রোডাকশন শ্যুটটা ইজিলি মা করতে পারবে, কারণ মা আমাকে এত শ্যুট করে দিয়েছে। বাট টিভি শ্যুটটাতে মা একটু তো নার্ভাস হয়ে গেছিলো। আজকে কি করে মা সেটা দেখা যাক। এনিওয়েজ অমিত এখন গাড়ি নিয়ে চলে এসছে। অমিত কি মনে হয় মা আজকে ভয় পাবে? আজকে মনে হচ্ছে পাবে না। আমারও তাই মনে হয় আজকে পাবে না। আগের দিন পেয়েছিল জি বাংলা, প্রথমবারই ভয়টা পায় না, একবার হয়ে গেছে না জিনিসগুলো, এখন উনি অ্যাকাস্টমড। মা বললো মারা নাকি এই পেট্রোল পাম্পে গেছে তেল ভরাচ্ছে। আমি কি বললাম অমিত? আমি তেলের পিছনে দাঁড়িয়ে আছি। মানে আমি বলতে যাচ্ছি পেট্রোল পাম্পের পেছনে দাঁড়িয়ে আছি। তেলের পিছনে রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। দেখি কোথায় মা। ওই তো গাড়ি দেখতে পেয়েছিস? হ্যাঁ ওই তো আমাদের গাড়ি।
একটু আগে গিয়ে দাঁড়া তাহলে। এসে গেছে মাও, আজকে একটা সুন্দর সালোয়ার পরে আছে। এটা হচ্ছিল মার শুটের ড্রেস। আমি তো মেকআপ করে আসি, কেন তো ওখানে গিয়ে করবো তো। আমিও তো করিনি, এখানে জামাই সব দিয়ে দিয়েছে। আমি কি আনতে গেল আবার? তা তো জানি না। কি আনতে গেলি আবার? টাটা, টাটা। সাবধানে যাস, বাই বাই। বাবুয়াকে নিয়ে ভালোভাবে থাকো। হ্যাঁ, সাবধানে যাও, ভালো করে শুট করে আসো। মা কি ভয় পাবে? আর বউ 1 মাস পরে আসবে। না, বউ না, কোনো এক মাস পর না, আজকেই নিতে আসবো আমি। দেখেছো মা? টাটা। টাটা, সাবধানে যাস, ভালো করে হ্যাঁ। শুট করিস। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, টাটা। মা ইচ্ছা করে আবার অমিতকে খচাচ্ছে, বলছে নিয়ে যাচ্ছে 1 মাস পরে দিয়ে যাবো। সে আগের দিনের মতন চিৎকার করবে, কেন 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 করে। মা তুমি কি লেট করেছো নাকি টাইমলি এসছো? আর বলিস না, কোনো জায়গায় গিয়ে পেট্রোল পাচ্ছি না, বলছে কারেন্ট নেই কারেন্ট নেই। এ বাবা, আমরা দেখো এখানে বিড়লা মন্দির ক্রস করলাম। মনে আছে ছোটবেলায় আমরা সবাই এসেছিলাম, তারপর আর আসাই হয়নি। চিড়িয়াখানায় ছিলাম ওই পথে। হ্যাঁ, অনেক ছোটবেলায় আমরা সব ভাই বোনেরা এসেছিলাম। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর 10 মিনিটে পৌঁছাবো। রবীন্দ্র সরোবর, এই যে এটা। তুমি চেনো? হ্যাঁ, আমি অতটা সাউথে সবকিছু অতটা চিনি না। এটা রবীন্দ্র সরোবর। এই পাশটা আমার আসা হতো না না কোনো সময়। আগে থেকে কিছুতেই নামটা মনে থাকছে না, খালি বলছি মানস সরোবর। এই একটু আগে মা সেটাই বলেছি। মা কি বলছো? বলছে ও মাথাটা খারাপ হয়ে গেছে আমার। আমরা পৌঁছে গেছি লোকেশনে। মা এতক্ষণ ধরে সানগ্লাস পরেছিল, আর যেখানে সানগ্লাস দরকার সেখানে সে গাড়িতে রেখে চলে এসেছে। এখানে মনে পার্কিং হয়। সানি এখানে পার্কিং দেখছে। এই ভেতরটায়? হ্যাঁ, ভেতরটা গেছে। পৌঁছেতে গেছি আমরা লোকেশনে। এবার ফার্স্ট ফ্লোরে হচ্ছে হলো মানে স্টুডিও সেট আপ আছে, সেখানে গিয়ে শ্যুট হবে। এখানে সব লাইটস ফাইটস এখানে এরকম রাখা আছে। ভেতরে যাবো। আর এখন সব জুয়েলারিগুলো আলাদা রেখে দেওয়া হচ্ছে। মা এখন মেকআপে বসছে। এক্সাইটেড মা? চলো। মা আজকে ব্রেকফাস্ট করে আসেনি, তো এখন মা ব্রেকফাস্ট করবে, স্যান্ডউইচ খাচ্ছে। আর মার লুকটাও যখন হয়ে যাবে তখন তোমাদেরকে দেখো। বেসিক্যালি স্ট্রেট হেয়ার লুকে যাচ্ছি, তাই না? আমরা স্ট্রেট হেয়ার লুক। ও মা কেমন লাগছে? এইদিকে আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে, আর ও করছে আমার মেকআপ। এখন মার হেয়ার হচ্ছে। কি বলছিলে তুমি? আমি তো জেলাস ফিল করি, মার হেয়ার এখনো এত মানে থিক আর সুন্দর আছে না, আর আমাদের এখন পড়েই যাচ্ছে সব। কি করো মা তুমি চুলটাকে ভালো রাখার জন্য? এটা রুটিনটা বলে দিও তো। তো আমার মেকআপ হয়ে গেছে। আমার এত পছন্দ হয়েছে, ভেরি ন্যাচারাল, ভেরি মি। এরকম না যে মেকআপ করার পরে আমি অন্য ডিফারেন্ট পার্সন হয়ে গেছে। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমি জাস্ট লিপস্টিকটা অ্যাপ্লাই করবে। মাকে এরকম হালকা হালকা কার্লস করে কি সুন্দর লাগছে দেখতে। এখন অব্দি লুকটা কমপ্লিট হয়নি, বাট আমার তো বেশ ভালো লাগছে। এরপরে মা বসবে মেকআপে, আর আমি বসবো হেয়ার করতে। আর আমার মেকআপটা খুব পছন্দ হয়েছে, থ্যাঙ্কস টু দেম। খুবই ভালো হয়েছে মেকআপ। মা রেডি হয়ে গেছে। মা কি বলছো? সবাই শুধু মাকেই বলছে কি সুন্দর লাগছে। না, আই কালার। মা চোখের কালারটা তো সুন্দর না, আই মেকআপ সাথে খুব সুন্দর লাগে, তাই না? এখানে অলরেডি একটা শ্যুট চলছে, ওটা শেষ হয়ে গেলে তারপর আমি আর মা যাবো। রেডি মা? এরপরে আমাদের এবার জুয়েলারি পরবো, তারপরে আমার টাইম লাগবে। এইখানে সবাই এসে বলছে সবচেয়ে সুন্দর নাকি মাকেই লাগছে দেখতে। বলছি ক্যামেরা পেছনেই আমরা ভালো আছি। আমাদের আগে শুধু একজনেরই শ্যুট ছিল, বাকি লোকেরা আসেনি। আমরা সেকেন্ড নম্বরে আছি। অ্যান্ড এখনই মা বলছে মা আমার কী কী বলতে হবে আমাকে শিখিয়ে দিই। এখনই ভয় পেয়ে গেছো? এই যে বলছি সব পারবে, আমার কাছে তো এটা প্রথম না। হ্যাঁ, ওটা আরামসে মা পেরে যাবে, অসুবিধা নেই। আরে তুমি ব্লগে তো এত কথা বলো, পেরে যাবে। তোমার অত ভয় পাও কেন সবসময়? ব্যাস হয়ে গেল, ডারবাতে তেজে গেছে। ব্লগে করে না, দেখেছো না? ব্লগে করে, ব্লগে তো করে। হ্যাঁ, তো এখনো পারবে, সবই ঠিক বল। ক্যামেরা দেখে এখানে নার্ভাস হয়ে যাচ্ছে। তো এখন আমার আর মার শ্যুট স্টার্ট হচ্ছে। শ্যুটটা করে এসে তারপর আমি আবার ব্লগ করছি। ওদেরকে একটু বলে দেবো মাঝখানে একটু টুকটাক তুলে নিতে। এখন টাইম হচ্ছিল মাকে মাইক লাগিয়ে দেওয়ার, রাইট?
আমরা জাস্ট শ্যুটটা করে আসলাম, হয়ে গেছে ভালোভাবে। মাকে তোমাদের একটু টাইমের মধ্যে দেখাচ্ছি, মার জুয়েলারি অ্যাকচুয়ালি রিমুভ করছে, তারপরে এখান থেকে বেরিয়ে তারপর ভালোভাবে ব্লগ করছিলাম। জুয়েলারি রিমুভ করা হয়ে গেছে, মার এখন সব মাইক অ্যান্ড এভরিথিং সব রিমুভ করা হচ্ছে। কেমন করলো মা? আমরা ব্লগ করতে করতে একটু হ্যাবিট হয়ে গেছে না? ও বলছে ক্যামেরা দেখে কনসিয়াস হয়ে যাচ্ছি। এখানে দেবাঙ্গনাও আছে, ও কোঅর্ডিনেট করছিল আমার সাথে। এখানে এসে ওর সাথে মিট করলাম, ওকে কি সুন্দর লাগছে। অনেক বছর পরে মিট করলাম, 6 বছর পর, 6 বছর আগে ওর সাথে দেখা হয়েছিল। বাই বাই করে দিচ্ছি সবাইকে, বাই 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 বাই। তো আমাদের শ্যুট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে দেখি কোথায় যাই। আমাদের শ্যুট শেষ হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে অনেক টাইম লাগবে এখান থেকে বেরাতে, মানে ভেবে রেখেছিলাম 4:30 5টা তো হয়েই যাবে, বাট অল থ্যাঙ্কস টু মাই মম, তাড়াতাড়ি শ্যুট শেষ হয়ে গেছে। কেন? কারণ মা ফটাফট সব করে নিয়েছে। সবাই বলছে আন্টি তুমি খুব ভালো করেছো, বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন কটা বাজে জানো? মাত্র 12:30। আমাদের কাছে অনেক টাইম আছে। এখন এই ভাবছি যে মাকে নিয়ে যাই ফর লাঞ্চ। মা তো এমনিতেই সেরকম একটা বেরোয় না, বাইরে আমাদের খাওয়া হয় না। যখন সাউথে এসছি কোনো একটা ভালো জায়গায় যাই, যে মার আমি আজকে লাঞ্চ করব, এটা দেখে ভাই আর অমিত অজ্ঞান হয়ে যাবে। আমাদের ছাড়া তোরা খেতে গেছিস। এক্ষুনি সানি চলে আসবে, তারপর আমরা বেরোবো। আমি এখানেই ছিল। হ্যাঁ যাবে নাকি? ও সানি তো এখানেই যাবে নাকি? তুমি এখানে না না যাবে না? চলো তাহলে, এই রোদ্দুরের মধ্যে পার্কে চলো। খুব ভালো কাটলো আমাদের এখানের এক্সপিরিয়েন্সটা, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর মাই মম। মার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সিনেমায় অ্যাক্টিং করবো। সিনেমায় অ্যাক্টিং তো হয়নি, বাট যেইটুকু করছে তাতেই শি ইজ ভেরি হ্যাপি, অ্যান্ড আই এম হ্যাপি ফর হার। এখানে দাঁড়াতে দিয়েছে তো? জানি আজকে জানিস একজন কাঁপিয়ে দিয়েছে শুটে গিয়ে। কে বল? হ্যাঁ এমন, আমি তো ভয়তে ছিলাম কি করবে না করবে, তারপর দেখলাম যে ফটাফট হয়ে গেছে। মা ওই আগের দিনটা করে তোমার মানে এক্সপিরিয়েন্সটা একটু বেড়ে গেছে। ইয়েটা হ্যাঁ এই রান্নাঘর দি বাংলার জন্য শুট করে একটু এক্সপিরিয়েন্স বেড়েছে। আর ওই দিন কিরকম ফিল করছিলে দি বাংলার দিন? ওদিনে খুব ভয় লাগে। এইবার প্রথমবার মা বলছে। আর শুটিং তখন আসলে কি বলতো, কি রানবো কিভাবে, মানে করি তো অবশ্যই, কিন্তু তখন মনে হচ্ছিল কি যে মানে কিছুই পারবো না। আর সবচেয়ে ভয় মানে কেন লেগেছিল বলতো? কানে ওই যে জিনিসটা দেওয়া ছিল, ওইটা তো তুমি ভয় পেয়ে গেছিলে। হ্যাঁ। এইখানে তো কিছু ছিল না, তো ওই জন্য মা ইজিলি কথা বলতে পেরেছে। You deserve much more than this. If you এই দেখো আমার মা এখন কি বলছে, বলছে কি এখানে খাবি, চল আমরা তোদের ওখানে চলে যাই, ওখানে ব্লু নাইল আছে। যে ব্লু নাইলে তো সব সময় খাই মা, এখন এখানে এসতো এটা ট্রাই করো না। অমিতকেও ডেকে নেবো, একবারে ওখানেই খেয়ে নেবো। কি আর বলি, কিছু বলার নেই। আর কি করছো? কাকে ফোন করছো? ছোটকে? সরি হাতে পড়ে যাচ্ছিল। কি ছোটকে ফোন করছো? হ্যাঁ, ছোটকে অনেকে ফোন করেছে। হ্যাঁ ছোটকে ফোন কর, জানি সেই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে। ভাই 4বার ফোন করেছে। তাড়াতাড়ি দেখো কেন ফোন করেছে। আমাদের অ্যাকচুয়ালি ফোনটা সাইলেন্টে ছিল, ওখানে যদি শ্যুট চলছে না তো সবাইকে বলে দিচ্ছিল ফোনটা সাইলেন্টে রাখতে, কারণ বাই চান্স কারো ফোন বেজে গেলে তাহলে পুরো ওই পার্টটা ক্যান্সেল হয়ে যায়। তো হ্যাঁ আমার কোনো ফোন আসেনি, কিন্তু মার নাকি অনেক ফোন এসেছে। স্পেশালি ভাই এতবার ফোন করেছে কেন কে জানে। ও হয়তো ঘুম থেকে উঠে বলছে মা কই, মা নেই কেন, এই জন্য হয়তো ফোন করছে। আমি তো বলেই শুয়েছি যে কালকে কিন্তু ভোরবেলা আমি বেরিয়ে যাব। ও মনে হয় ভুলে গেছে। ও মনে হয় ভুলে গেছে, শরীরটা ভালো নেই তো। হ্যাঁ ওর আবার জ্বর হয়েছে। হ্যাঁ উঠেই মনে হয় ভাবছে মা কই, চা কই, হ্যান্ড কই, ত্যান কই, সব ভাবছে। I just don't know what to do if you go. আমরা অলমোস্ট পৌঁছে গেছি কোয়েস্ট মল। আর এখানে ফোন এসে গেছে কি কি খাবার নিতে হবে। কি খাবার নিতে হবে? চিকেন মাঞ্চুরিয়ান, হ্যাঁ আর কি কি মিক্স ফ্রাইড রাইস এসে গেছে ভাইয়ের ফোন। আমি যখন আসছিলাম না কোয়েস্ট থেকে, ফোন দাও। হ্যাঁ না ফোন দিলে হবে না। না কোয়েস্ট মল না বন্ধ আছে, মানে কিছু একটা কাজ চলছে না রে। হ্যাঁ আর গিয়ে তাহলে লাভ নেই, কিন্তু মল এন্ট্রি দেখাচ্ছে তো রে, দেখবি ট্রাই করে সামনে তো দেখ, ইউটার নিয়ে তো দেখ। You to know that I'm lost without you. I'm not without you. কি যে মজা লাগছে আজকে, তোমাদেরকে বলে উঠতে পারবো না। কোয়েস্ট মলে যাওয়া হলো না, তাই বলছি চলো আজকে তোমাকে ম্যারিয়েটে নিয়ে যাই। তুমি কোনোদিনও ম্যারিয়েটে যাওনি, ভালো লাগবে। বলছে না 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 ওখানে যাবো না, ওখানে কত টাকা বিল হবে? কি বললে বলো? বলবে 35,000। 35,000 কোনো বিল হতে পারে দুজন গেলে? বলছে বাবা না দরকার নেই। কি বলবো 35,000 আমি অনেক চুড়িদার কিনতে পারবো, আমার দরকার নেই ম্যারিয়েটে যাবো। এখন লাস্ট টাইমে কোথায় যাবো জানো? আরে সেটা না, তাহলে? এই ভর দুপুর বেলায় ভালো না, রাত্রি দুপুর ভেতরে তো এসি, তোমার কি অসুবিধা বুঝতে পারছি না। সন্ধ্যেবেলায় আসবো। সন্ধ্যাবেলা আসবে, জীবনে এসছো এখনো কবে কত কেন কোনটাই যাইনি? না সেটার জন্য না, আসো সবটাই কি গেছি। আসো কি তোমরা? সোনার বাংলা, তারপরে জিম করে বেরাইতেছি। হ্যাঁ সবকিছু। হ্যাঁ বাট তুমি কি আসো যখন তোমাকে বলি চলো আমরা একটু ঘুরে যাই, তখন কি আসো? সত্যি সত্যি বলো তো, ঘুরতে গেলে যাও নালে কি যাও?
বাড়ির দিকে টান। বাড়ির দিকে টান হলে হবে না, আজকে যাবো আমার সাথে ঘুরতে। পৌঁছে গেছি আমরা সিটি সেন্টার 2-তে। এবার মার একটু ভালো লাগবে, ভালো লাগছে এবার। এদিকটা চলে আসলে মনে হয় কি বাড়ি এসে গেছে। বাড়ি এসে গেছি মনে হয়। যখনই আজকাল আমি সিটি সেন্টার 2-তে আসি ওকে দেখতে পাই, এখানে চুপ করে বসে থাকে। ভালো হয়েছে রে, গরমের মধ্যে তো। হ্যাঁ, আগে আমরা যাচ্ছি কোথায় না, ব্লু নাইলে যাচ্ছি। তারপর আমরা একটুখানি টুকটাক কেনাকাটিও করবো। মানে অনেকগুলো কস্টিউম জুয়েলারি কেনার আছে ভাইয়ের বিয়ের জন্য, সেইগুলো একটুখানি দেখা শুরু করবো। মামি, বড় মামি এখানে একটা এসেছিলো, ওখানেও যেতে পারি আমরা। কি বেশ নাম ছিল ভুলে গেছি, বাট উপরে আমার মনে আছে। চলো, চলে এসেছি আমাদের ফেভারিট জায়গায় ব্লু নাইলে। আজকে আমি স্যানিটাইজারটা নিয়ে এসেছিলাম, প্রত্যেকদিন ভাবি কি নিয়ে আসলে ভালো হতো, বাট ভুলে যাই। এবার আজকে মানে মনে করে নিয়ে এসেছিলাম, মাও ইউজ করতে পারছি। এখানে এসে শুধু নামে মেনু দেখি, অর্ডার তো আমরা সেম জিনিসই করব, তাই না মা? আমরা অলরেডি জানি ভাই আর অমিত আসলে চলে অনেক। ভাই আর অমিত আসলে অনেক কিছু নতুনভাবে ট্রাই করে, বাট আমি আর মা তো একই জিনিস খেয়েই আসছি আর খেয়েই যাচ্ছি, আর ওটাই ভালো লাগে। I just don't know what to do if you go. আমাদের খাওয়া হয়ে গেছে, তারপর আমরা একটু ওয়াশরুমে গেছিলাম। মা বলছে কি আয়নায় দেখতে পাচ্ছি, মা আমাকে কিরকম ডিফারেন্ট লাগছে দেখতে, হচ্ছে ভালো কি খারাপ বলে সেটা জানি না, কিন্তু অন্যরকম লাগে। কেন বলো তো মা? তোমার চোখটাকে এত সুন্দর করে হাইলাইট করেছে না, তাই জন্য একটু ডিফারেন্ট লাগছে দেখতে। এখন মার মেয়ে একটুখানি শপিং করে বেড়াবে। আমরা এখন এসেছি সোচে। সোচ হচ্ছিল আমার মার ফেভারিট জায়গা, সোচ ডাব্লু। এই জায়গাতে মা খুব সালোয়ার কেনে, আজকেও যেটা পরে আছে আই থিঙ্ক ডাব্লুরই হবে। তো এখানে কালেকশন চেক আউট করছি। এসে গেছি আমরা ডাব্লুতে, আর এইটা এসেই আমার মার জন্য খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর মা এটা। আজকে যে আউটফিটটা আমি পরে আছি সেটাও ডাব্লুর, আর মা যেটা পরে আছে সেটাও ডাব্লুর। আর এখানে এসে যে আমাকে এই স্যুটটা মানে সেল করেছিল তার সাথেও দেখা হয়ে গেছে। এইটা দেখো হোয়াইটের উপরে একটা আছে। হ্যাঁ, মা গলার অনেক ব্যাপার আছে, খুব টাইট গলা হলে মার নাকি দম আটকে যায়। এইটা দেখো কি সুন্দর লাগছে, সামার এইগুলো সব। এটাও সুন্দর, এটাও সুন্দর মা। এখানে কথা হচ্ছে ওদের সাথে, তো বলছে কি আজকে কোথাও গেছিলে? হ্যাঁ, আমাদের একটা শ্যুট ছিল সেখানে। হচ্ছে হ্যাঁ, ওই জন্য ম্যামকে দেখছি মেকআপ করা। বলছে হ্যাঁ শ্যুট ছিল বলে। এটাও ভালো লাগে। মা বলছে, মাকে বলেছি যে এটা পরতে, বলছে স্লিভলেস পরবো না। মার সাথে বেরিয়েছি আর আমার শপিং হবে না, এটা তো পসিবলই না। মা তাহলে আমাকে পাগল করে দেবে। তো কয়েকটা মা চুজ করেছে, এখন সেগুলো ট্রায়াল দিয়ে দেখি। That I'm lost without you. I'm not without you. I hope I can't know what you mean to me. এখানে এসে কি ঝগড়া করছে মা আমার সাথে, বলছে কিছু কেনে না, তারপর একটু পরে বলবে গিফটে। মা বলছে এটা তোকে খুব সুন্দর লাগছে, তুই পর। আরে ওইটা আমার বেশি পছন্দ হয়েছে মা। হ্যাঁ, ওটা অন্যরকম ম্যাম। এটাও ভালো লাগছে। এটার স্টাইলটা অন্যরকম। কোনটা নেবো? দুটোই। না, একটা, যে কোনো একটা চুজ করো। দুটোই তোকে নিতে হবে। আরে একটা মা। ছোটোর জন্য একটা মাদারদের জন্য। মা এখন পাগল করে দিচ্ছে, বলছে এটা তোকে এত সুন্দর লাগছে, আর বলছে কি বাড়ি যাবি অমিত দেখে অজ্ঞান হয়ে যাবে। কি বলবে? বাহ, কাকিমার সাথে কাকিমার সাথে গেছিলি? ঠিক আছে, ফাইনালি তাহলে আমি দুটোই নিয়ে নিলাম। হ্যাপি। হ্যাপি। আমাদের শপিং হয়ে গেছে, এখন আমরা এখানে পারি। পার্সেলটা নিতে হবে। ও হ্যাঁ, পার্সেলটা ভুলে গেছি। আমি আর মা এখন এখান থেকে বেরাচ্ছি। এর মধ্যে শুভম ফোন করেছে, দিদি তুমি কোথায়? আমি সিটি সেন্টার 2-তে। বলছে হ্যাঁ দাদা বলেছে আমরা আসছি তোমাকে নিতে, আমরা সবাই একসাথে তোমার বাড়িতে যাবো। আমি আচ্ছা ঠিক আছে আয়। ওরা হয়তো চলেই এসছে। মা তুমি তাহলে চলে যাও। ওকে, বাই বাই। আমি এখান থেকে শুভমকে দেখতেই পাচ্ছি। দেখতে পেয়েছে? সানগ্লাস পরে সন্ধ্যাবেলায় ঘুরে বেড়াচ্ছে, দেখছো মা? কি রে তুই সানগ্লাস পরে সন্ধ্যাবেলায় ঘুরে বেড়াচ্ছিস কেন? সন্ধ্যাবেলা দেখ দেখ উপরে রোদ্দুর আছে, অর্ণিমও পড়ে আছে। সবার সাথে গল্প হয়ে যাচ্ছে। এবার মা চলে যাচ্ছে, টাটা মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা সকালবেলা বেরিয়েছে আর পারছে না মা। এখন এখান থেকে বের করেছে ক্যাফে এখান থেকে। চলো সবাই আমরা একসাথে যাচ্ছি, মজা হবে বেশি বল। দেখো আমাদের সাথে কি হয়েছে, টিকিটটা হারিয়ে গেছে, আমরা 150 টাকা ফাইন দিতে হবে। প্রীতি দেবে ফাইন, আমি দেবো না। তুই হারিয়েছিস। আরে কোথায় গেল? প্রীতি হারিয়েছে, প্রীতি হাতে নিয়ে তখন আরে না, আমি খেলা করিনি। চেষ্টা করেই যাচ্ছি, আমরা সব জায়গায় দেখছি কিন্তু কোথাও নেই। 150 টাকা ফাইন, ওটাই দিতে হবে। প্রীতি হয়ে গেল। আমরা আগের দিন ওই দিক দিয়ে ঘুরে গেছিলাম, সত্যি খুব ভালো লেগেছিল। এখানেও যেতে পারি। চল না, এগিয়ে যাচ্ছি তো। এখানে দরজাটা এখানে দাঁড়াতে বলবো। আমরা এখন এসে গেছি। অমিত নাকি 5 মিনিট লাগবে আসতে। প্রীতি টিকিটটা খোঁজার চেষ্টা কর, দেখি। রিগ্রেট হবে খুব, দরকার। 150 টাকা গেছে, 150 টাকা নষ্ট হবে। এই দেখো অমিত এসে গেছে। দেখো আজকে ওই সেম জায়গাটা এসেছি যেখানে ভাইয়ের বিয়ের জন্য এসেছিলাম না, রিসেপশনের জন্য, যেটা আমরা পাইনি। দেখ কি সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে বল। হ্যাঁ, দেখতে সুন্দর লাগছে। দেখতে কি সুন্দর লাগছে। You know that I'm lost without you. I'm not without you. I hope. প্রীতি ওখানে গেছে, কি বলছি মাথায় ডাব পড়বে শুনছিস? প্রাইভেট অ্যাকাউন্ট নিয়ে ও ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, ওর অ্যাকাউন্ট প্রাইভেট।
I just don't know what to do if you go. আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার আগে সবাই ডিসাইড করেছি যে আমরা আইসক্রিম খাবো। কি খাচ্ছিস তুই? আমি চকোবার। I can't show what you mean to me, 'cause I don't know what to আজকের দিনটা খুব লম্বাও ছিল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম খুব ভালোও ছিল। অমিত অ্যাজ ইউজুয়াল চা খেতে গেছে, আমি বাড়ি চলে এসেছি। অমিত বলছিল সকাল থেকে নাকি ম্যাঙ্গো বাজে মুডে আছে, কেন? কারণ আমি বেরিয়েছি বলে। চিনতে পুপুলু, ও চিনতে পুপুলু এসে গেছে মাম্মা। হ্যাঁ, আমি বলছি মানে বেডরুমে আছে, তাদের অফিস রুমে রেখেছে। হ্যাঁ পুনি মাম্মা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব ভেঙে দে। হ্যাঁ 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 বাবা হ্যাঁ। আজকে আর শরীরে এনার্জি নেই, মনে হচ্ছে গাত পায়ে কি ব্যথা হচ্ছে, এরকম মনে হচ্ছে, জানি না কেন। আজকে আমি সকালবেলা একটা স্টোরি, একটা না দুটো স্টোরি দিয়েছিলাম ইনস্টাগ্রামে, সেখানে সবাই লিখেছে যে তোমরা কি দিদি নাম্বার ওয়ানে গেছো, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। সবাই রিপ্লাই করে যাচ্ছে, কিন্তু না, দিদি নাম্বার ওয়ানে যায়নি। এটা বেসিক্যালি ফর আ ব্র্যান্ড, যেটা কিনা তোমরা খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রামে দেখতে পাবে। এনিওয়েজ, এখন মানুষকে খেতে দিয়ে দিই। খাবি? খাবে আমার সোনামণি, কি খাবে? দই ভাতু? রাত্রেবেলাও মাঝে মাঝে দই ভাত খায়, পেটটাও ঠান্ডা থাকে। খাবে তুমি দই ভাতু? হ্যাঁ। that I'm lost without you. I'm known without you. I hope I can show. অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইজ। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। ভিডিও ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এত খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।